আমি জাস্ট এটাই মানুষের কাছে কোয়েশ্চেন করবো, সরি কেটে গেছিল। তাই এটাই আমি সবার কাছে কোয়েশ্চেন করবো যে মানুষের কি ভালো থাকার রাইটস নাই নাকি? আর এটা আসলে এরকম হইতো না। আপনারা পাবলিকরা যেভাবে ছবি তারপর হচ্ছে ভিডিও পোস্ট করা স্টার্ট করছেন, বা একটা সামান্য একটা নিউজকে আপনারা বাজেভাবে হাইলাইট করেন। হয়তো আপনি জানেন না এই জিনিসটার পেছনে স্টোরি কী। স্টোরি না জেনে একটা ধুপধাপ একটা মানে টাইটেল বা হচ্ছে গিয়ে ক্যাপশন দিয়ে দিলেই আসলে হয়ে যায় না। যাই হোক, আমি আসলে অনেক বেশি স্ট্রং। আমি অনেক কিছু ওই ৭ বছর আগে অনেক কিছু সাফার করছি, তো আমি ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। যার কারণে ধরতে গেলে আমি একটা মানে পাথরের মতো হয়ে গেছি। হ্যাঁ, আপনারা যদি ভাইবা থাকেন যে এগুলো দেখে কি আমি এখন মরে যাব, এখন কি আমার কি মরে যাওয়া উচিত, যে মরে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? না, আমার জন্য ইনশাল্লাহ আমার জন্য ভালো কিছু আছে। আমি চাই যে যারা আমার ক্ষতি করছে তারাও ভালো থাকুক, যারা আমার পাশে ছিলেন তারা সবসময় আমার পাশে থাকেন, তারাও হচ্ছে ভালো থাকেন। আর যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, আমাকে না চিনে বা আমার পাশে কী ঘটছিল ওইটা না জেনে যারা আমাকে নিয়ে বাজে কথা বলছেন, তারাও ভালো থাকেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আসলে হয়তো আপনারা না জেনে কমেন্ট করছেন, করতেই পারেন। আমি এটার জন্য আসলে কিচ্ছু, কারোর প্রতি কোনো অভিযোগ আমার নাই। আমার মানে আমি নিজের ভাগ্যের উপরেও আমার কোনো অভিযোগ নেই। আমি সব কিছুতে এরকম যে ওকে, একটা শ্বাস নিয়ে, জোরে একটা শ্বাস নিয়ে ওকে। আমাকে বোঝানোর মতো অনেকেই ছিল, অনেকেই আমার পাশে এসে দাঁড়াইছে, অনেকেই আমাকে বুঝাইছে। তাদের অনেক অনেক ধন্যবাদ। ইভেন আমার ফ্রেন্ড যারা, ওরা যেভাবে সারাটা দিন আমার পাশে ছিল। দিন না হওয়া বউ বলতেছে তার নাকি আগে বিয়ে হয় নাই। যেসব ছবিগুলো ভাইরাল হয়েছে সেসব তার বয়ফ্রেন্ডের সাথে। বাবা যায়, একটা মেয়ে যদি বয়ফ্রেন্ডের সাথে এইসব আকাম কুকাম করে কট খেয়ে থাকে তাহলে বিয়ে হলে কি না করতে পারতো। এখন তো সবাই বলছে মেহেদি একদম বেঁচে গেছে, তা না হলে যে কিনা বয়ফ্রেন্ডকে সব কিছু দেহ দিয়ে দিতে পারে সে আর যাই হোক কখনো ভালো মেয়ে হতে পারে না। হয়তো আরও বলছে মেহেদি একদম ঠিক কাজ করেছে এই মেয়েটাকে বিয়ে না করে। আসলে অতীত তো সবার জীবনে থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু এরকম খারাপ অতীত যেন কারণ না আসুক। এরকম এরকম ছবি ভাইরাল হয়েছে বয়ফ্রেন্ডের সাথে। আগে শোনা গিয়েছিল বিয়ে হয়েছে, তবে আবার 7 বছর। প্রথম বলেছে 4 বছর, এখন বলতেছে 7 বছর। বাবা যায়, মেয়েটা কি মিথ্যা বলছে নাকি সত্যি বলছে আসলে এই মেয়েটা নিজেই জানে না। তার জন্যই কিন্তু এইসব পরিণতি। মেহেদি বিয়ে না করে কিন্তু অনেক ভালো করেছে, তা না হলে অনেক কিছু সহ্য করতে হতো মেহেদিকে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।